হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি। এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাতে এটা প্রথম দিন পেয়েছি, তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম উলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালের 12 ডিসেম্বর রাত্রে 1:15টার সময়। সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম 13 দিন। সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই, কিন্তু আয়নাগর আমি দেখেছি। বহু আলিম উলামা, বহু দিনদার মুসলমান, কেউ 14 মাস, কেউ 10 মাস, কেউ 8 মাস, মিনিমাম পেয়েছিলাম 2.5 মাস, তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা জানে না তারা কোথায় আছেন, তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে কিনা, আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে কিনা। মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না, চোখের ইশারায় কথা বলতো, হাত তুলে এরকম একে অন্যের জন্য দোয়া চাইত। এরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, বিশেষ করে উলামায়ে কেরামের জন্য। এখানে আলিয়া আর কৌমের কোনো বাস বিচার ছিল না। যিনি ইলমে দ্বীনের খেদমতে থাকবেন, যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে। 13 দিনের পরে কোর্টে আবার নেওয়া হলো, কিন্তু আদালতে তোলা হলো না। যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল, মনে হয়েছে যে দুর্দর্শ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়াত, র্যাব, এপিবিএন, পুলিশ, 4টা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো। কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। 5 দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন, বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান্নামে। এর চাইতে খারাপ কোনো জেল বাংলাদেশে নাই। নেওয়ার সময় গাড়িতে আমরা 38 জন মানুষ ছিলাম। আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না, আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন। একজন আমাকে বললেন, আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন? আমি বললাম, আল্লাহু আকবার, আপনি তাহলে আল্লাহর সেই ফিরিস্তা। সেই দিন আমি খালি হাতে কেরানীগঞ্জে ঢুকেছিলাম, বৃষ্টি ও জোরদারায়, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর, কনকনে শীত, শীতে জমে যাওয়ার উপক্রম। আমি সেলে ঢুকার 1 ঘন্টার ভিতরে একজন আইসা বলল, একজন বড় উস্তাদের নাম, যে উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য, আমি পরে এসে বলবো, বলেই সে চলে গেল। আমি আলহামদুলিল্লাহ খুললাম, খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুকরিয়া আদায়ের অপেক্ষা করছিলাম। গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা, মাথায় পাগড়ি। এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাতে এটা প্রথম দিন পেয়েছি, আপনি আল্লাহর সেই ফিরিস্তা কিনা বলেই আমি কাঁদতে শুরু করলাম। আমার যদি শক্তি থাকতো, ওনার পায়ের বেড়ি এনে আমার পায়ে লাগাইতাম, হাতের হ্যান্ডকাপ এনে আমার হাতে পরাতাম। ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় 22টা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন, এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় 8 থেকে 8,500 ছাত্রের অভিভাবক। বড় আফসোস হল, আহারে এই মানুষগুলো তো এই জমিনের গুনাহগারদের জন্য দোয়া
হালতে তারা থাকবেন, তাদেরকে মুক্ত থাকার কথা ছিল। আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন, এই ঋণ আমি পরিশোধ করবো কিভাবে? আমি তাকে চিনতাম না, তার নামটাও শুনি নাই, জীবনে কোনোদিন দেখি নাই, মুলাকাত করি নাই, সালাম বিনিময় হয় নাই। তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন? আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগবে? বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তির্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন, আপনার আর কোনো সাপোর্ট নেই। পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে। ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত। আমি বিশ্বাস করি এটা আমার জন্য নয়, আল্লাহর এই বান্দা এই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য। এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ। যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন কালামুল্লাহ, সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে, বিশেষ করে উম্মতে মুসলিমার উপরে। বাংলাদেশ বলা হয় 91% মুসলমানের দেশ। যারা মুসলমান না তারাও আল্লাহর বান্দা, তারাও আশরাফুল মখলুকাতের অংশ। তাদের দিনদারি, তার ঈমান, তার আকীদার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে, আর সেই দিন তোমাদের উপরে, তাদের উপরে আমার কর্তৃত্ব হবে, তাদের কাছ থেকে হিসাব চুকে নেওয়া। এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না, কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করব। একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করব। তাহলে কোনো শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না। আলহামদুলিল্লাহ 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। কেন? আমরা আল্লাহকে ভয় করি, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। এ রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ খাতা পুড়াইয়া ছাই করার জন্য। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন, মিম্বরে যাচ্ছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলে বলে। হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহাবায়ে কেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন, হে আল্লাহর হাবিব, এমনটি তো আর কোনোদিন করেন নাই, আজকে এই 3 বার আল্লাহুম্মা আমিন বলতে বলতে কেন যাচ্ছে? তিনি বললেন যে জিবরিল আমিন এসে 3টা কথা বলেছেন, 3টা দোয়া করেছেন, আমি তার সাথে সুর মিলিয়েছি। যারা জীবনে রমজান পেল আর নিজের গুনাহ খাতা পুড়াইয়া ছাই করতে পারল না, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল বললেন সে ধ্বংস। আমি বললাম আমিন। যে মা বাপ 2 জনকেই পেল বৃদ্ধ বয়সে, বা কমপক্ষে 1 জন পেল, কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না, আমি বললাম সে ধ্বংস হোক। জিবরিল বললেন সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি, হে নবী
আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে দুরূদ পেশ করলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাইলে এই রমজান কি সুখবার্তা, আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে। মানুষ নফসের দুকায়, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলি, গুনাহ খাতা নাফরমানি করে ফেলি। ঈমান এবং ইহতিসাবের সাথে এই রোজা যে রাখবে, আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুনাহ মুছে ফেলা হবে। এবারকার এই রমজান যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে।